হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ভেরি গুড মর্নিং। আপনারা যারা যারা আমাকে চেনেন না তাদের জন্য আমি পাপ্পু, আপনারা দেখছেন পাপ্পু সিম্পল লাইফ। আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের ভিডিওটি হতে চলেছে একটা ছোট্ট রাইডিংয়ের ভিডিও। তাই আমরা খুব সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আজকে আমরা কোথায় যাব, কি করব, সব কিছু আপনাদেরকে দেখাবো। এবং যারা আমার চ্যানেলটিতে নতুন, যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই অল করে দেবেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অবশ্যই। আজকে সারাদিন আমরা কী করছি আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটিকেও স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। কিন্তু চলুন তাহলে আমরা কি করি, কোথায় যাচ্ছি সব আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। তাহলে ভিডিওটি শুরু করছি। আমরা সকাল সকাল রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাব, কি করব সবই আপনাদের বলবো। তো এখন আমরা রয়েছি কল্যাণী, আই লাভ কল্যাণীর সামনে। এই যে আই লাভ কল্যাণী, আমরা এখন চলে এসেছি কল্যাণী হাইওয়ের সামনে। আর এই যে ফ্লাইওভারটি দেখছেন, ফ্লাইওভারটি একদমই নতুন, কয়েক মাস হয়েছে এই ফ্লাইওভারটি চালু হয়েছে। তো এখন আমরা যাচ্ছি গঙ্গার ব্রিজের দিকে। আমাদের গাড়িতে একটু তেল ভরতে হবে, আমরা আগে একটু তেল ভরে নেব। এই যে আমরা পাম্পে চলে এসেছি, গাড়িতে তেল ভরতে হবে। দাদা এখন আমাদেরকে গাড়িতে তেল ভরে দিচ্ছে। তেল ভরা হয়ে গেলে আমরা আবার আমাদের জার্নি শুরু করব। তেল ভরা হয়ে গেছে, আমরা আবার বেরিয়ে পড়েছি। আমরা ধীরে ধীরে গঙ্গার ব্রিজের দিকে এগোচ্ছি। আর এটি হচ্ছে এলএনটির ক্যাম্প, এখানে লেবাররা থাকে। এই এলএনটি সমস্ত রাস্তা, ব্রিজ, ফ্লাইওভার এগুলো সব তৈরি করছে। এই অনেক বড় ক্যাম্প এটা, এখানে প্রচুর লোক থাকে, প্রচুর কাজ হয় এখানে। তো এখন আমরা ধীরে ধীরে গঙ্গার ব্রিজে পৌঁছেই গেছি, গঙ্গার ব্রিজটি পার করছি। আর এটি হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু। আর যেই ব্রিজটি দেখলেন আপনারা, এটা হচ্ছে পুরনো ঈশ্বরগুপ্ত সেতু। আর নতুন ঈশ্বরগুপ্ত সেতু এখান থেকে তৈরি হচ্ছে। আর যে পুরনো ব্রিজটি রয়েছে না, এই পুরনো ব্রিজটিতে এখন বড় যানবাহন চলাচল বন্ধ আছে, ছোট যানবাহন এখান থেকে চলাচল করছে। কারণ পুরনো ব্রিজটির অবস্থা খুব খারাপ। নতুন ব্রিজটি খুবই পোক্ত করে এবং নতুনভাবে তৈরি করা হচ্ছে। আর এটি কমপ্লিট হতে এখনও কয়েকদিন সময় লাগবে, কয়েকদিন বলা ভুল, কয়েক মাস সময় লাগবে। তা আমরা আমাদের জার্নি শুরু করে এখন শহরের কোলাহল থেকে আমরা একটু ফাঁকা জায়গায় চলে এসেছি। এই রোডটা হচ্ছে কালনা কাটোয়া রোড। আর আমরা এখন যাব গুপ্তিপাড়া, সেখানে আমার এক দিদি থাকেন, ওই দিদির বাড়িতে আমরা প্রথমে যাব। তো আমরা চলতে চলতে একটা ধাবার সামনে এসে দাঁড়িয়েছি। এই ধাবাতে আমি আগেও এসেছি, এরা চাটা বেশ ভালো বানায়, তাই এখান থেকে একটু চা খেয়ে নেব। বিস্কুট নিয়ে নিয়েছি, বিস্কুট খাওয়া হলে বিস্কুট খেয়ে তারপরে চা খাবো, চা খেয়ে আবার আমাদের জার্নি শুরু হবে। তো যাই হোক, এই যে অশোক হোটেল, এই হোটেলে আপনারা চাইলে এসে চা খেতে পারেন, চাটা বেশ এদের ভালো বানায়। তো আমি এর আগেও এখান থেকে চা খেয়েছি। এই দাদা এখন আমাদের চা দিয়ে দিচ্ছে, দেখুন চাটা তো দেখতে বেশ ভালো লাগছে। এখন চাটা খেয়ে দেখবো আগের মতনই টেস্ট আছে কি না। তো চলুন চাটা খেয়ে চেক করা যাক কেমন। চাটা নিয়ে নিয়েছি, চায়ে চুমুক দেবো। হ্যাঁ, চায়ের টেস্টটা মোটামুটি আগের মতোই আছে, খেয়ে যা বুঝলাম ঠিকঠাকই আছে। তো চা খাওয়ার পরে আমরা আমাদের জার্নি আবার শুরু করেছি। তো দূরে দেখুন দুটো গাছ দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন খুব সুন্দরভাবে একটা গেট তৈরি করা হয়েছে। গেটটি খুব সুন্দর লাগছে দেখতে। আপনারা এই রাস্তা এবং প্রকৃতির একটু সৌন্দর্যের একটু অনুভূতি নিন। তো বন্ধুরা, আমরা গুপ্তিপাড়া রথতলা বাজারের কাছাকাছি চলে এসেছি, প্রায় চলেই এসেছি। এই যে এই রাস্তাটি বেশ ভাঙা ছিল, এখন রাস্তাটা নতুন করে তৈরি করা হচ্ছে।
ভোট আসছে বলে সব কাজ হচ্ছে। যাই হোক, দেখে বেশ ভালো লাগলো যে রাস্তাটা নতুনভাবে তৈরি করা হচ্ছে। আর আমাদের এখন কিছু মিষ্টি নিতে হবে দিদি বাড়ির জন্য। এই যে এই রথতলা, এখানে বেশ বড় বাজার বসে। এই হচ্ছে জগন্নাথ মিষ্টান্ন ভাণ্ডার। এখান থেকে এর আগেও আমি মিষ্টি নিয়েছি। এই দোকানের মিষ্টিটা বেশ ভালো। আপনারা যদি কোনো দিন কেউ আসেন তাহলে এখান থেকে মিষ্টি ট্রাই করতে পারেন। বিভিন্ন রকমের মিষ্টি পেয়ে যাবেন এখানে, আর বেশ ভালো খেতে মিষ্টিগুলো। আর দোকানটা পরিষ্কারও আছে। দেখুন কত রকম মিষ্টি রয়েছে এখানে। আর এখানে না সকালবেলায় বেশ সিঙ্গারা, নিমকি এগুলো পাওয়া যায়। আমাদের ওদিকে যেমন বিকেলে বা দুপুরের পর থেকে চালু হয়, এখানে বেশ সকাল থেকেই চালু হয়ে যায়। এই যে সেই বিখ্যাত পেটাই পরোটা, যা নিয়ে এত দ্বন্দ্ব চারিদিকে চলছে, হ্যাঁ, কম্পিটিশান চলছে। এই যে দেখুন নলেন গুড়ের রসগোল্লা, চিনির রসগোল্লাও রয়েছে এখানে। তো আমাদের মিষ্টি নেওয়া প্রায় হয়ে গেছে। আমরা এখন দিদির বাড়ির দিকে যাচ্ছি। দেখুন দুদিকে চাষের জমি, মাঝখান দিয়ে রাস্তা, এবং রাস্তার দুদিকে বেশ সারি সারি গাছ লাগানো রয়েছে, যেটা দেখতে কিনা খুবই সুন্দর লাগছে। গ্রামগঞ্জে গেলে কিন্তু আপনি কিন্তু এই সিনসিনারিটা দেখতে পাবেন অবশ্যই, আর যেটা দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগে। তো আমরা দিদির বাড়ির কাছাকাছি চলে এসেছি। এই রাস্তার ডান দিকেই দিদির বাড়ি পড়বে। এই যে পৌঁছে গেছি এখন। এই যে ডান দিকের রাস্তায় ঢুকবো আমরা। এইটাই হচ্ছে দিদির বাড়ি। দিদির বাড়িতে পৌঁছে গেছি। দিদির বাড়ির জমিটা একটু রাস্তার থেকে একটু নিচু। তো এই যে দিদির বাড়ি আমার। তো এখন আমরা এটা বেলগাছের নিচে গাড়িটাকে আমরা স্ট্যান্ড করব। তো চলুন দেখি বাড়িতে কে কে আছে, একটু দেখব কে বেরোয় বাড়ি থেকে। এই যে দিদির বাড়ি। তো এই দেখুন আমার দিদি আমাদের আওয়াজ পেয়ে বেরিয়ে এসছে। আর এই দিদি এখানে রান্না করছে। এখানে টমেটো দিয়ে মসুর ডাল রান্না করছে, যেটা আমার খেতে কিন্তু খুব ভালো লাগে। আরও অনেক কিছুই রান্না হবে, সেটা আপনাদের পরে দেখাচ্ছি। এই যে আমার দিদি, দেখুন আমার দিদি খুব ভালো। আর এই আমরা যেতে রাতে সকালবেলা আমাদের জন্য রুটি আলুর তরকারি তৈরি করে দিয়েছে। এটা আলুর তরকারিটা খুব সুন্দর হয়েছিল। আর এই হচ্ছে আমার ভাগ্নি। আমার ভাগ্নেটা বাড়িতে নেই, দিদির এক ছেলে এক মেয়ে। এ দেখুন কত কিছু রান্না হচ্ছে। এখানে মাংস আছে, ডালটা প্রায় কমপ্লিট হওয়ার পথে। আর এখানে রুই মাছ, দিদি রুই মাছের মধ্যে নুন মাখিয়ে দিচ্ছে। আর আমার দিদি রান্না খুব ভালো করে। যাই হোক, সকালবেলা খাওয়া দাওয়া করার পরে, রুটি তরকারি খাওয়ার পরে আমরা একটু গ্রামটা ঘুরতে বেরিয়েছি গাড়িটা নিয়ে। এটা হচ্ছে ফুলতলা প্রাইমারি স্কুল। আমরা এখন যাবো একটু গঙ্গার পাড়ে। আমার দিদি বাড়ির সামনে না গঙ্গা, আর গঙ্গার পাড়টা বেশ সুন্দর, সেটা আপনাদের আমি দেখাবো। এই যে গঙ্গার দিকে এখন আমরা যাচ্ছি। এই রাস্তাটাও কিন্তু বেশ ভালো। তো এটি হচ্ছে একটা আশ্রম, একজন মুসলিম লোকের নামে এই আশ্রমটি আছে। আর এখানে এই যে মন্দিরটি, এখানে মা গঙ্গাকে স্থাপিত করা হয়েছে। মা গঙ্গা এখানে আছেন। আর এই যে মা গঙ্গা, আর এই যে দেখুন মা গঙ্গা এখানে রয়েছে। মন্দিরটি বেশ সুন্দর, আর এটা বেশ জায়গা ঠান্ডা। এই যে আশ্রম, আর এই মন্দিরটির মধ্যে না বেশ কিছু মৃত মানুষের খুলি রাখা রয়েছে। এর আগে আরও অনেক বেশি খুলি ছিল, আর দেখলে খুলিগুলো বেশ গা ছমছম করে। এই দেখুন 4-5টা রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন। তো আমার তো দেখে একটু ভয় ভয় লাগছিল। তো এখন আমরা যাব আশ্রমটির ভেতরে। এই যে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে ওপরে যাওয়া যায়। দুদিকে দুটো সিঁড়ি আছে, আর এই সিঁড়ি দিয়ে আসতে হয়। যাই হোক, এই সোলেমান সাধুর আশ্রম, এই আশ্রমটি সোলেমান সাধু। আপনারা কেউ কোনোদিন গেছেন কি না এটা আমাকে একটু জানাবেন। হ্যাঁ, বেশ ভালো লাগবে, জায়গাটা বেশ নিরিবিলি শান্ত। এখন আমরা উপরে যাচ্ছি। আর আশ্রমটি বেশ পরিষ্কার, দেখে ভালো লাগলো। এখানে সেই সোলেমান বাবার একটি ছবি আছে। এখানে লেখা রয়েছে ছবি তোলা বারণ। তো যাই হোক, আমি একটু লুকিয়ে চুরি তোলার চেষ্টা করলাম, কিন্তু সূর্যের আলোর জন্য বাবার ছবিটি বেশ ভালো মতন আমি নিতে পারিনি। আশ্রমের করিডোর, এটা মার্বেল বসানো আছে। আমরা চারিদিকটা একটু ঘুরে দেখছি আশ্রমটার। এই যে আমার সঙ্গে ইনি এসছেন, আমার পিসির ছেলে। ও আমার থেকে 5 মাসের বড়, বলতে পারেন আমার সমবয়সী। তো যাই হোক, আমরা এখন আশ্রম থেকে বেরিয়ে যাব। তো এই যে আমরা এখন গঙ্গার পাড়ে রয়েছি। আর এই যে জায়গাটা, এই জায়গাটা সত্যি খুব সুন্দর। এখানে এত সুন্দর 3টে জাম গাছ রয়েছে, এবং পুরো এরিয়াটা পুরো ছায়া, মানে বলে বোঝাতে পারবো না। 3টে জাম গাছ এখানে রয়েছে। এই একটা জাম গাছ, সরি, তো এই আরেকটি জাম গাছ, হ্যাঁ, আর এখানে রয়েছে আরেকটি জাম গাছ। জাম গাছের পাতাগুলো এতটাই সবুজ, আর এখন তো জানেন প্রতিটা গাছে এখন সবুজ সবুজ কচি কচি নতুন নতুন পাতা জন্মাচ্ছে, যেটা দেখতে কিনা খুব সুন্দর লাগে। আর ওই যে পেছনেই গঙ্গা রয়েছে। গঙ্গাটা না এখানে খুব ছোট হয়ে গেছে, জায়গায় জায়গায় গঙ্গা ছোট হয়ে গেছে। আর আমাদের না গঙ্গা সংস্করণ করাটা খুবই খুবই জরুরি, গঙ্গাকে বাঁচান। তো পেছনে এক্ষেত্রে এইদিকে পেছনটায় একটা শ্মশান আছে, এবং শ্মশানটা পার করে একটা সুন্দর পার্ক আছে। আমরা ওই পার্কের দিকে এখন আপনাদেরকে একটু অনুরোধ করব, কানে হেডফোন দিয়ে জাস্ট নেচারের শব্দটা শুনুন, পাখির আওয়াজগুলো শুনুন।
কি অসাধারণ লাগলো না পাখির ডাকগুলো। যাই হোক, আমরা এখন সেই পার্কের সামনে চলে এসেছি। পার্কটি হচ্ছে অ্যাথেনা ইকো পার্ক। এটা হচ্ছে চর কৃষ্ণবাটি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়ছে। তো আমরা পার্কের সামনে যাব। দুটো গেট আছে পার্কের, একটা গেট খোলা রয়েছে আর আগের গেটটি বন্ধ রয়েছে। তো এই যে পার্কের গেট, এখানে ঢুকতে গেলে এন্ট্রি ফি লাগে 15 টাকা করে। টিকিট কাউন্টার রয়েছে গেটের উল্টো দিকেই, কিন্তু টিকিট কাউন্টারে কেউ নেই। আমরা টিকিট কেটে ভেতরে ঢুকবো ভাবলাম, কিন্তু জানতে পারলাম ভেতরে ঢুকে ভিডিও করা যাবে না। ভিডিও করতে গেলে পার ঘন্টায় 500 টাকা চার্জ লাগে। তাই আমরা আর ভিডিও করার ভেতরে ঢুকে রিস্ক নিলাম না, আমরা বাইরে থেকে একটু নিয়ে নিলাম। আর এখানে বাচ্চাদের চড়ার জন্য দোলনা, ঢেকি, স্লিপ সব আছে। আর সোজাসুজি দেখতে পাচ্ছেন একটা বিশ্ব বাংলার গ্লোব রয়েছে। আর সুন্দর একটা ফাউন্টেন এখানে রয়েছে পার্কের ভিতরে। পার্কের মধ্যে অনেক গাছগাছালি রয়েছে, বেশ সুন্দর সাজানো গোছানো। তো এখন আমরা আবার দিদিবাড়ির দিকে রওনা দিচ্ছি। দুপুর হয়ে গেছে, খাওয়ার টাইম হয়ে গেছে। এই যে দিদিবাড়িতে দেখুন অনেক রসুন, এখন পুরো গ্রামে রসুন, কারণ জমি থেকে এগুলো তুলে এনে এই যে শুকোতে দেওয়া আছে। হ্যাঁ, আর সারা গ্রামে রসুনের এখন গন্ধ। তো দুপুরবেলার খাবার দাবার আমরা বসে গেছি। খাবারে রয়েছে ভাত, আলু ভাজা, টমেটো দিয়ে মুসুর ডাল, রুই মাছের ঝোল এবং চিকেন। আমার দিদি কিন্তু আগেও বললাম যে বেশ ভালো রান্না করে। খাবার দাবার শেষ করে রেস্ট নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি সেই বিখ্যাত 108 মন্দির, যেটা কালনায় অবস্থিত। আর এই যে আমার ভাগ্নিকেও আমরা সাথে নিয়ে নিয়েছি, কারণ আমরা রাস্তা চিনি না। ভাগ্নি আমাদেরকে নিয়ে যাবে রাস্তা চিনিয়ে। তো যাওয়ার আগে আমরা ওই গুপ্তিপাড়া রথতলার যে রথের মন্দির, সেই মন্দিরের ভেতরে ঢুকেছি মন্দিরটা একটু দেখার জন্যে ভেতর থেকে। এর আগে কোনোদিন আমি ঢুকিনি। দেখুন ভেতরটা বেশ সুন্দর, পরিষ্কার, বেশ গাছগাছালি লাগানো আছে। আর হ্যাঁ, ভেতরে কিন্তু সিসিটিভি ক্যামেরা, কেউ কিন্তু ভেতরে ঢুকে কোনো রকম কোনো খারাপ কাজ করবেন না। আর এখানে দুটো সিটিং এরিয়া রয়েছে। আর আমার ভাগ্নি আগে ঢুকেও আগেই বসে পড়েছে। তো আমরা এখন একটু ভেতরের দিকে যাব। ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে কিনা জানি না, যে সিসিটিভি ক্যামেরা কিন্তু রয়েছে। মন্দিরটি বেশ ভালো, আমার তো ঢুকে বেশ ভালো লাগলো। আর আপনারা কেউ কোনোদিন এই গুপ্তিপাড়ার এই রথের মন্দিরে গেছেন কিনা জানাবেন। আর এখানকার রথের মেলা কিন্তু বিখ্যাত রথের মেলা, হ্যাঁ, ঐতিহাসিক রথের মেলা, খুব ভিড় হয় এখানে। আর কেউ কোনোদিন এসছেন কিনা জানাবেন। তো রথের মন্দির দেখা হয়ে গেছে, আমরা চলে এসেছি কালনায় 108 শিব মন্দিরের সামনে। এই যে মন্দিরগুলো পরপর দেখা যাচ্ছে। এখন আমরা এই সামনে এখানে গাড়িটাকে আমাদের পার্কিং করে আমরা সেই মন্দিরে যাব। এখানে চপ্পল খুলে মন্দিরে প্রবেশ করতে হয়। তো চপ্পল রাখার জন্য কোনো পয়সা দিতে হয় না। এই যে মন্দির দেখুন, এখানে পরপর পুরো গোল রাউন্ড করে সারি সারি শিবের মন্দিরগুলো রয়েছে। প্রতিটা মন্দিরের ভিতরে একটি করে শিবলিঙ্গ আছে, খুবই সুন্দর। আমি এর আগেও একবার এসেছি, বেশ কয়েক বছর আগে। তো তখন তো আর ইউটিউবে ছিলাম না, ভিডিও করতে পারতাম না। আর এখানেও কিন্তু ভিডিও করতে গেলে আপনার 25 টাকার একটা টোকেন করতে লাগবে, যেটা অতি অবশ্যই করতে হবে। এই যে আমার পিসির ছেলে আর আমার ভাগ্নি, ওরা আগে আগে হেঁটে যাচ্ছে। দেখুন পরপর মন্দিরগুলো কত সুন্দর। আর এখানেও কিন্তু ভেতরটা বেশ পরিষ্কার করে মেনটেন করে রাখা হয়েছে, আর রাখা উচিত। তো এই মন্দিরের উল্টো দিকেই আর একটা বলে বুড়ো শিবের মন্দির আছে, আমার ভাগ্নি বলছিল। তো আমরা এখন সেখানে যাব। কিছু নিয়ে আমরা মস্করা করছিলাম, সেই নিয়ে আমার ভাগ্নি হাসছে। দেখুন মন্দিরটা কত সুন্দর। যাই হোক, এখন আমরা এই যে এইটাকে বলছিল আমার ভাগ্নি যে বুড়ো শিবের মন্দির, এখানেও আমি আগে এসেছি সরস্বতী পুজোর দিন, বেশ কয়েক বছর আগে। তো এখন ভেতরে যাব, চলো। তো এর ভেতরে বেশ কয়েকটি মন্দির আছে, সেখানেই আমরা যাব। ওই সোজাসুজি মন্দিরটির ভিতরে এখন আমরা ঢুকবো। এখানেও কিন্তু ভিডিও করা বারণ, তবুও আমি সিকিউরিটিকে আড়াল করে আমি 2-1টা ক্লিপ আমি এখান থেকে নিয়ে নিয়েছিলাম। এখন একটা মন্দিরের ভেতরে আমি ঢুকবো। এখানে অনেক লোকজনও আছে দেখছি। এখানেও কিন্তু এই সামনে চপ্পল খুলে ঢুকতে হয়। এখানে একটা পালকি আছে, সম্ভবত মনে হয় যে এখানে কোনো রাজরাজাদের বাস ছিল কোনো এক সময়। দেখুন মন্দিরের কারুকার্যগুলো কিন্তু অসম্ভব সুন্দর, ঠিক আছে, দারুণ। এখনকার দিনে আপনি এরকম কর্মচারী আর পাবেন না। হ্যাঁ, তো অনেক পুরনো কাজ এগুলোও কিন্তু সংস্করণ আমাদের করতে হবে। আর এই গেট দিয়ে আমরা ঢুকে যাব ভেতরে। আরেকটি মন্দির আছে, সেই মন্দিরে আমরা এখন ঢুকবো। এখানেও বেশ পরিষ্কার। আর এই মন্দিরটিও বেশ সুন্দর। মন্দিরের দেয়ালে এত সুন্দর সুন্দর কারুকার্য করা, বাঘ, সিংহ, দেবদেবতার মূর্তি, দেখুন কত সুন্দর। আর এটি হচ্ছে মন্দিরের সামনে। তো এখানে আরও কয়েকটি মন্দির আছে যেখানে বিভিন্ন রকম দেবদেবীকে স্থাপন করা হয়েছে। আর এই মন্দিরটি বেশ উঁচু আর সুন্দরও বটে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো আমরা বেরিয়ে গেছি, এখন আমাদের বাড়ির দিকে রওনা দেওয়ার পালা। ভাগ্নিকে সেই গুপ্তিপাড়া রথতলা বাজারে নামিয়ে দেবো। এই যে ভাগ্নিকে ভাগ্নিকে বাই বাই করে আমরা এখন বেরিয়ে পড়লাম। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। তো আমরা এখন গুপ্তিপাড়া কালনা থেকে আমরা এখন কল্যাণী ফিরে যাচ্ছি বাড়িতে। তো সবাই
ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইফটাকে খুব ভালো করে এনজয় করুন। লাইফ যেমনই হোক, লাইফ কিন্তু সবার সুন্দর, তাই লাইফে ভালো থাকুন। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো